সর্ষে পোস্ত বাটা দিয়ে শিমের এই রেসিপি অনেক পুরনো হলেও যখনই খাই গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। এই শিমগুলো আমি কিন্তু আজকে একটা একটা করে ফেলে দেবো। ফেলে দেওয়াচ্ছি, রান্না করার পর না নিজেই আঙুল চেটে খাবি। জানি শিম অনেকেরই অপছন্দ, কিন্তু আজকের এই শিমের রেসিপিটা খেয়ে কেউ না বলতেই পারবে না। প্রথমে কড়াতে শিম ভাজার মতন অল্প একটু তেল দিয়ে দেবো। 2 চামচ মতন কালো সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে 1 চামচ পোস্ত মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে একটা পেস্ট করে নেবো। তেলের মধ্যে শিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তবে খুব বেশি ভাজবো না, 70% মতন। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দারুণ লাগে খেতে। সিমগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে 2 চামচ মতন ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ফোটার পর অল্প একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। এই শিম সর্ষে পোস্ত বাটা দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই শীতকালের দিনে অসাধারণ খেতে হয়। যে খেতে ভালোবাসে না সেও একবার খেয়ে বলবে দারুণ হয়েছে, আর শিম জিনিসটাকে অপছন্দ করবে না। তবে কেউ যদি জিভে একবার টেস্ট পেয়ে যায় তাহলে সে আর এটাকে খারাপ বলবে না। সে যত যাই বলি না কেন, খাবারের কিন্তু টেস্টটাই হলো আসল। যাই হোক, আজকে রান্নাবান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ট্রলি ব্যাগটা। আরে 2 দিন বাদে আমাদের দার্জিলিং যাওয়ার আছে, এখনো গোছানো হয়নি। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষে এই গোছানোটা কমপ্লিট করে নেবো। সত্যি কথা বলতে কি এখন বড্ড ভয় পাচ্ছে, এখানেই এত ঠান্ডা, জানি না দার্জিলিংয়ে কি হবে।